আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিন্তাং। এটি আপনারা জানেন যে পর্যটন খ্যাত একটি এরিয়া। এখানে দেশ বিদেশি অনেক ধরনের পর্যটক কিন্তু এখানে মুখরিত। আর বিশেষ করে এখন রমজান মাসের যেই মানুষের যে কোলাহল, এখানে আমার পিছনে রয়েছে তাঁবু বেষ্টিত একটি রমজান বাজার। এটি মূলত মালয়েশিয়ানদের স্থানীয়দের ইফতার সামগ্রী নিয়ে এটি আসলে তৈরি করা হয়েছে। এখানকার যে ইফতার আইটেমগুলো আসলে কেমন ধরনের ইফতার আইটেম, সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আধুনিক সুউচ্চ দালানের নিচে অস্থায়ী তাঁবুতে যখন শত শত পদের রান্না শুরু হয়, তখন সেই ধোঁয়া আর মশলার সুবাসে চারপাশ মাতিয়ে রাখে। এখানে মালয়ে, চাইনিজ আর ইন্ডিয়ান মুসলিমদের খাবারের এক অপূর্ব পিউশন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া এই রমজান বাজারে প্রবেশের সময় দেখা যায় ক্রেতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ক্রয় করছেন তাদের পছন্দের ইফতার সামগ্রী, যেখানে রয়েছে নাসি লেমাক ও নাসি কেরাবু সহ বিভিন্ন আইটেমের ভাতের আইটেম। ঐতিহ্যবাহী এসব ইফতার আইটেম পর্যটকদেরও বেশ আকৃষ্ট করে। অন্যদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি আয়াম বাক্কার ও সাতায়া। এটি মূলত কয়লার আগুনে পোড়ানো গ্রিলড চিকেন, সাথে থাকে বাদামের গণচস। এখানে রয়েছে বিভিন্ন পদের সামুদ্রিক মাছ, এছাড়াও রয়েছে মুরতাবাক। এটি মূলত আমাদের দেশের মোগলাই পরোটার মতোই অনেকটা। এই রমজানের ইফতার বাজারে যে ধরনের ঠান্ডা পানীয় বেশি জনপ্রিয়, তার মধ্যে একটি লেবুর শরবত, অন্যদিকে রয়েছে এয়ার বান্ডং। এটি মালয়েশিয়ার অন্যতম আইকনিক একটি পানীয়। এখানকার ইফতারিগুলো আসলে কেমন লাগছে এবং বাংলাদেশি ইফতার আর এখানকার ইফতারের মধ্যে তফাৎটা কি দেখছেন? আসলে আমরা তো বাংলাদেশি ইফতার করে অভ্যস্ত, ছোলা বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এইসবে অভ্যস্ত। আমরা এগুলোও আছে, মাঝে মধ্যে এগুলো স্বাদ নিতে আসি। এদের খাবারটাও খুবই ভালো। এরা বেশিরভাগ আপনার এই মুরগি, মাছ, ফ্রাই এগুলোই বেশি খায়, মানে এদের খাবারটাই আসলে এইটা। ধন্যবাদ। আপনার কাছে কি অনুভূতি মনে হচ্ছে? আপনার কাছে কেমন মনে হচ্ছে আমাদের বাংলাদেশি স্বাদ আর এখানকার লোকালদের যে স্বাদ, যে ইফতার, তাদের এগুলোতে আপনার কি মনে হয়, কি অনুভূতি? ডিফারেন্ট। আমাদেরটা হচ্ছে ভাজা পোড়া, তবে আমরা ওই ভেজিটেবলের দিকে বেশি করি, ফ্রুটস, স্যালাড এগুলো। বাট এইখানে হচ্ছে আপনার চিকেন, বিফ, ফিশ এরা ফ্রাই করে, বারবিকিউ করে, এক্সট্রা সস ইউজ করে। তো আমাদের জন্য মাঝে মধ্যে খাওয়াটা কষ্টকর হয়ে যায়, তবে আমরা মনে করি ঠিক আছে, এটাও চাইলে কেউ টেস্ট করতে চাইলে টেস্ট করতে পারে, নতুনত্বের জন্য আর কি। ধন্যবাদ, ধন্যবাদ। তো দর্শক, আমার কাছে মালয়েশিয়ার ইফতার বাজারের এই ছিল সর্বশেষ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।